আমাদের নিজেদের গল্পটা একটু বলি যে ধরেন কনফারেন্সটা আমরা 2019 সাল থেকে শুরু করি এবং বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ের কনফারেন্সগুলো শুরু হলো মানে বছর টানা 7 বছর ধরে কন্টিনিউ করাটা অনেক কঠিন হয়। তো আমরা আলহামদুলিল্লাহ একদম শুরু থেকে এই পর্যন্ত প্রায় 7 বছর মানে গ্যাপ না দিয়ে এটা আমরা করে যাচ্ছি এবং আমাদের এই কনফারেন্সে মানে একদম প্রথম এডিশন থেকেই আমাদের প্রত্যেকটা পেপার স্কোপাস ইন্ডেক্সটা আমরা জানবেন যে এখন যে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এর ক্রাইটেরিয়াতে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের নাম্বার অফ স্কোপাস পেপার পাবলিকেশনের উপর অনেকটাই ডিপেন্ড করে র্যাঙ্কিং এর ব্যাপার। তো সেই জায়গাটায় আমাদের এখানে কিন্তু আমরা ওই কোয়ালিটি মেনটেন করার মাধ্যমে প্রথম থেকে আমাদের পেপারগুলো স্কোপাসে যায়। দ্বিতীয় যেটা হয় যে একটা কনফারেন্স মাধ্যমে আমাদের যে আসলে আমাদের জ্ঞান বিজ্ঞানের চর্চার যে কালচারটা সেই কালচারটা তৈরি করার আমরা চেষ্টা করি। দেখেন আমরা যখন আমরা বিজ্ঞান প্রযুক্তি নিয়ে কথা বলবো, আমাদের মধ্যে ডায়ালগ হবে, আমাদের মধ্যে ওইটা নিয়ে কম্পিটিশন হবে, তখন আমাদের যারা ইয়াং জেনারেশন তারা কিন্তু এই কাজগুলোতে ইনভলভ হবে। একটা কনফারেন্সের ইম্প্যাক্টটা কিন্তু অনেক। তো আমরা আমাদের বিশ্ববিদ্যালয় এবং আমাদের আশেপাশে যে সমস্ত বিশ্ববিদ্যালয় যারা আমাদের সাথে কাজ করে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা আছে তারা কিন্তু তাদের অনেক ভালো ভালো কাজগুলো আমাদের এই কনফারেন্সে দিয়ে থাকে। তো আপনাদেরকে আমি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স বলি, এটা নিয়ে আমরা খুবই প্রাউড। দেখেন যে আমাদের প্রথম এডিশন 2019 সালে আমাদের 73টা পেপার পাবলিশ হয়েছিল এবং এই 73টা পেপারে টোটাল 1479টা সাইটেশন হয়েছে। এটা আমাদের 2 মাস আগে ডেটা অনুসারে, তার মানে অ্যাভারেজে পার পেপারে 20টা সাইটেশন হয়েছে। এটা কিন্তু পৃথিবীর অন্য যে কোনো কনফারেন্সের সাথে এটা কম্পিটেবল, মানে একদম টপ লেভেল। কারণ পার পেপারে 20টা সাইটেশন, এটা কিন্তু মানে নর্মালি জার্নাল পেপারে সাইটেশন আর কনফারেন্স পেপারে সাইটেশন ওভাবে হয় না। তো ওইটা একটা আমি মনে করি যে অসামান্য অ্যাচিভমেন্ট। সেকেন্ড হচ্ছে মনে হতে পারে হয়তো একটা দুইটা পেপার অনেক বেশি সাইট হওয়ার কারণে এটা হতে পারে, কিন্তু আমরা ওইটাও অ্যানালাইসিস করে দেখছি যে আমাদের 73টা পেপারের মধ্যে 66টা পেপারের মিনিমাম একটা সাইটেশন আছে। তার মানে পেপারগুলা প্রত্যেকটা কাজেরই কোয়ালিটি থাকার কারণে মানে কোনো পেপারে কিন্তু হারাই যায়, মানে আমাদের অ্যাচিভমেন্টটা 90.41%। এবং এটা আমরা দেখছি পরবর্তী সমস্ত এডিশনগুলোতে এই কোয়ালিটিটা আমরা ধরে রাখতে পারছি। আর আমরা আরেকটা যেটা প্রমোট করি, আমাদের প্রতিটা কনফারেন্সে আমরা একটা অনেক ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজিশন করি। যে ইন্ডাস্ট্রির সাথে আমাদের একাডেমিক্সে সবসময় একটা গ্যাপ থাকে। তো ইন্ডাস্ট্রির প্রেজেন্সটা থাকে আমাদের কনফারেন্সে, তাদের সাথে আমাদের ডায়ালগ হয়, তাদের টেকনোলজি আমাদের ওখানে এক্সিবিশন হয়। তো এই বছরও আমরা এআই এর কারণে আমাদের জবে কি ধরনের ইন্টারাকশন হতে পারে, আমাদের ফিউচার জবের ল্যান্ডস্কেপটা কি হবে, সেটা আমরা ইন্ডাস্ট্রি এবং একাডেমিকদের নিয়ে একটা ডায়ালগ করতে চাই। তো এই সব মিলে আমাদের এটা আসলে একটা চেষ্টা আমাদের মানে আমাদের জায়গা থেকে আমরা কতটুকু আমাদের দেশে এই মানে রিসার্চের কালচারটা, ইনোভেশনের কালচারটা এবং সেখানে শিক্ষক, ইন্ডাস্ট্রি, ছাত্র ছাত্রী সবাইকে ইনভলভ করে এক ধরনের মোমেন্টাম বিল্ড করা, যাতে আগামী একটা মানে ট্রান্সফরমেশন আসতেছে যেটা আমাদের জন্য ব্লেসিং আবার এট দ্য সেম টাইম ক্যান বিকাম এ কার্স। ওই জায়গাটায় যাতে আমাদের রেডিনেসটা থাকে এবং আমাদের মধ্যে ওই ওপেননেসটা থাকে যে যে কোনো সিচুয়েশনে যাতে আমরা খাপ খাওয়াই চলতে পারি। তো সেই জায়গাটায় আমি মনে করি আমাদের এই কনফারেন্সটা ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং ইন্টারন্যাশনালি এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ। আমাদের স্বপ্ন আছে যে এইটা যখন যে ট্রেজেক্টরিতে আমরা আগাচ্ছি, এটা যখন 1500 এডিশন হবে তখন বাংলাদেশ মানে এশিয়ার মধ্যে একটা নাম করা টপ কনফারেন্স ডেস্টিনেশন হবে এসপিআই। এবং অনেক অনেক দেশি বিদেশি অথররা এখানে আসবে, যেটা হয়তো ভবিষ্যতে একসময় আমাদের দেশের ট্যুরিজম এবং ফরেন যে রেভিনিউ কালেকশনও এই কনফারেন্সটা ইম্প্যাক্ট রাখবে। এটুকুই ছিল আমার জায়গা থেকে। তো তারপর আমরা হয়তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রত্যেকটা প্রশ্নেরই আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যে